তো মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে নির্যাতিত কেন, এর কারণ আমাদেরকে আগে বের করতে হবে। অনেকে বলে যে রুহুল আমিন ভাই দেখেন, ইসলামকে কায়েম করতে হবে, ইসলামকে খিলাফত আবার টেনে নিয়ে আসতে হবে, ইসলামকে কায়েম করতে হবে। এটা নিয়ে আপনারা আহলুল হাদিস সমাজ কোনো তৎপর নয় কেন? কেন আপনারা এই বিষয়ে কথা বলেন না? কেন আপনারা এই বিষয়ে আন্দোলন করেন না? কেন রাজপথে নামেন না? অনেক মানুষের অভিযোগ, কিন্তু আমি একটু উল্টো দিক থেকে বুঝি, কেমন জানেন? আমার কথা হচ্ছে এইটা, যখন অখণ্ড ভারত ছিল, আজকে যেটা বাংলাদেশ, এটা বাংলাদেশ 70 বছর আগে ছিল না। আজকে যেটা পাকিস্তান 70 বছর আগে ছিল না, যেটা কাশ্মীর 70 বছর আগে ছিল না, আফগানিস্তান 70 বছর আগে ছিল না, নেপাল ভুটান 70 বছর আগে ছিল না। টোটাল সাবকন্টিনেন্ট বাররে সাগির এটা একটাই দেশ, সে ছিল ভারতবর্ষ। ছিল না ভাইজান? ভারতবর্ষের ইতিহাস 150 বছর আগেকার ইতিহাস চলে যান, গোটা ভারতবর্ষ কারা শাসন করেছে? মুসলিমরা। গোটা ভারতবর্ষকে মুসলমানরা শাসন করেছে। 1, 2, 5 বছরের জন্য নয়, 100, 200, 300 বছরের জন্য নয়, 700 থেকে 800 বছর মুসলমান গোটা ভারতবর্ষ তারাই শাসন করেছে। আজকের দিন দাঁড়িয়ে কি এমন হয়ে গেল 100 বছরের মধ্যে, যে 800 বছর ধরে যে দেশটাকে আমরা শাসন করলাম, সেই দেশটা আজকে আমাদের হাত থেকে চলে গেছে। আজকে কাফের মুশরিক তারা রাজত্ব করছে, মুসলিমরা মাজলুম। কেন? কারণ বের করতে হবে। কেন আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেয়নি? কথা বলেন। আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছিল না? 800 বছর ক্ষমতা দিয়েছে। চিন্তা করতে পারছেন? 800 বছর। তারপর আমাদের দেশ আজ দলে দলে বিখণ্ডিত। কারণ খুঁজে বের করেন। যতক্ষণে সমস্যা বের করতে না পারবেন, সমাধান আসবে না। স্পেন দেশটাকে দেখি, স্পেন মুসলমানরা ক্ষমতায় ছিল 800 বছর। কত বছর? 800 বছর। আজকে বাংলাদেশ থেকে কেউ স্পেনের জন্য ভিসা নিতে যান, যদি আপনার মুখে দাড়ি দেখে আর নাম যদি মুসলিম দেখে, আপনাকে লাথি মেরে আপনার ভিসা তো দূরের কথা, হয়তো পাসপোর্টকে ব্যান করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন। 800 বছর শাসন করলাম আমরা, কিন্তু আজকে ওই দেশগুলোকে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। ওমর ইবনুল খাত্তাবের জামানায় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গোটাকে দখল করেছে মুসলমানরা, মুসলমানদের ভূখণ্ড। আজকে এখানে আমরা কত সুন্দরভাবে আলোচনা শ্রবণ করছি, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কিন্তু আজকে 1 বছর 2 মাস ধরে লাগাতার মুসলিম জাতির রক্ত নিয়ে আজকে হোলি খেলা চলছে। প্রথম প্রতিবাদ করলাম, সোশ্যাল মিডিয়া গরম করে দিলাম, এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু আজকের দিনেও তো নির্যাতিত নিষ্পেষিত মুসলিমরা ফিলিস্তিনে আছে, তাদের জন্য কি করণীয়, কি বর্জনীয়, আমাদের সমস্ত পরিকল্পনা একদম বন্ধ হয়ে গেছে। হয়েছে হয় না? কথা বলেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কবজায়, তারা দখল করে নিয়েছে। ভারতের বাবরি মসজিদ মুশরিকরা দখল করে নিয়েছে, আর হাজার হাজার তাদের পরিকল্পনা তারা ধীরে ধীরে বাস্তবায়ন করছে। এত নির্যাতন অত্যাচার গোটা বিশ্বজগতে মুসলিমদেরকে নিয়ে। কারণ কি? কে কারণ বলতে পারবেন? কারণ বলেন তো, কি কারণ? কেন গোটা বিশ্বজগতে মুসলিম জাতি নির্যাতিত? চলেন আপনাকে কোরআনুল কারীম থেকে একটা আয়াত ডিরেক্ট আল্লাহ কি কারণ বলছে দেখেন। আমরা অনেক বলি আমাদের মধ্যে মতভেদ, ঐক্য নাই, আমাদের মধ্যে নোংরামি পাপাচার বেড়ে গেছে। আরে পাপীরাও কখনো কখনো দুনিয়াকে বিজয় লাভ করেছে, করে নাই? তাদের পরাজয় হয়েছে, তারপরও তারা একদিন না একদিন কোন এক সময় বিজয় লাভ করেছে। কারণ কি? সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা
আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা ভাবার্থ, আল্লাহ কারণ বলছে, আপনার হৃদয়ে কতটা লাগবে আমি জানি না, কিন্তু আল্লাহ বলছে মুসলিম জাতি কোন সময় ফিতনাতে জর্জরিত হয়। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যখন এই উম্মাত নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবীর আদেশকে লঙ্ঘন করবে, নবী যা বলবে তার উল্টো দিকে চলে যাবে, নবী বলবে এই দিকে এসে তারা ডান দিকে বললে বাম দিকে চলে যাবে। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, হে নবী আপনার বিরুদ্ধাচরণ যারাই করবে আমি সেই জাতিকে আন তুসিবাহুম ফিতনা, ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কথা মনে বুঝতে পারলেন না? এটা কে বলছে বলেন তো? আমাদের রব আল্লাহ। তিনি বলছেন হে নবী আপনার বিরুদ্ধাচরণ যেই করবে, যে জাতি করবে, সে জাতিকে আমি দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। মুসলিম জাতি আজ ফিতনার মধ্যে আছে না নাই? সব দিক থেকে ফিতনা। গোটা বিশ্ব জগতে দেখেন কাফের মুশরিক নাস্তিক তারা সব একজোট হয়ে গেছে মুসলমানের বিরুদ্ধে করার জন্য। কোনটা ইহুদি, কোনটা খ্রিস্টান, কোনটা মুশরিক, কোনটা নাস্তিক আপনি চিনতে পারবেন না। সবাইকে মনে হয় যমজ ভাই মনে হয়, কি হয় না? দেখে নাস্তিকরা ইসলামের সমালোচনা করে, কোন নাস্তিককে দেখেছেন যে সে হিন্দু ধর্মের সমালোচনা করছে, খ্রিস্টানদের সমালোচনা করছে? না, সবাই এক প্ল্যাটফর্মে এসে মুসলিমদের বিরোধিতা আচরণ করে। আর আল্লাহ বলছেন এর মূল কারণ, তোমরা আল্লাহ নবীর বিরোধিতা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে গজব ফিতনা দিয়ে জর্জরিত করে দিবে। তার মানে নবীর আদেশকে লঙ্ঘন করা। আর কতদিন আপনাকে বলা যায় একই কথা, কতবার বলা যায়? দীর্ঘদিন ধরে কত আলেম আলোচক আলোচনা করছে, প্রতিদিন আলোচনা শুনছেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, নবী হাদিসে বলেছে, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এ ব্যক্তি কাফের। সে মুসলিম হাদিস না 253। তারপরেও এই হাদিস শোনার পরেও নবীর যদি আদেশকে লঙ্ঘন করে ফজরে 20 জন না যায়, তাহলে আমরা কি করতে পারি? গজব অটোমেটিক আসবে। একই কথা বলতে কতদিন ভালো লাগে? আলোচনা মানে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার। একই কথা কতজন বলে। আমার পূর্বের আলোচক বলেছে, তার পূর্বের আলোচক বলেছে, আগামীকাল বাদে জুমা সেখানে একই বিষয়ে আলোচনা হবে। একই জিনিস বারবার আর কতদিন বলা যায়? 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ একই কথা বারবার গোটা বাংলাদেশের আনাচে কানাচে বলে বেড়াচ্ছে, একই কথা বলছে। তারপরে যদি আপনারা না শুধরান আমাদের কি করার আছে? আপনি শুরুতে কোনটা জানেন না? কি জানেন না আপনি? আপনি জানেন না সালাত না আদায় করলে সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়? আর কতবার বলা যায়, কত ভাবে বলা যায়। আরবি পাঠ করছে সুন্দর করে, বাংলাতে অনুবাদ করে বলা হয়েছে, হাদিস নাম্বার দিয়ে বলা হয়েছে, পৃষ্ঠা নাম্বার দিয়ে বলা হয়েছে, সুর দিয়ে বলা হয়েছে, গজল করে বলা হয়েছে। তারপরে যদি সালাত যদি মুসলিম জাতির মধ্যে এটা কায়েম করতে না পারেন আমরা কি করতে পারি? কেন এই হাদিস শুনেন নাই? কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় আপনি একাই সেই পাপ করছেন। তারপরেও আপনি যদি সুদের সঙ্গে যুক্ত থাকেন আমরা কি করতে পারি? একই বক্তব্য কতদিন আর ভালো লাগে? কতজন বলবে? গোটা বাংলাদেশে আজকের দিনেও প্রায় 100-র অধিক আজকের মাহফিল চলছে, সবাই একই কথা বলছে। তারপরে জনসন যদি না পরিবর্তন হয়, আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিবে। কতদিন বলা যায়? নবী একই কথা বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না আল কাতে, যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে। আপনি 10 টাকার জন্য আপনার বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছেন, 20 টাকার জন্য বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট, বাপের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নষ্ট, বিয়ে করে চলে এসেছেন, বাপ মাকে ভিন্ন করে দিয়েছেন। আছে না নাই? কথা বলেন। আপনার এই হাদিস জানা আছে না? ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে। তারপরেও যদি হাদিস শোনার পরেও নবীর বিরুদ্ধে আচরণ করেন, নবীর কথাকে কাজ করা দেখান, আল্লাহ বলছেন তুসিবাহুম ফিতনা, হে নবী ওই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। ফিতনা আপনি ডেকে এনেছেন, গজব আপনি ডেকে নিয়ে এসেছেন একাধিকবার। কত আপনি জানেন না এমন কিছু নাই। আমি তো অবাক হয়ে যাই যে আলোচনাটা কোনটা বলবো। কি জানেন না? আপনি সব জানেন। আমার চাইতে চাচা আপনার বয়সও বেশি, অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি,
হতে পারে আমার চাইতে আপনি হালাল হারাম এটা বেশি বুঝেন, তারপরে যদি পরিবর্তন না হয়, প্রতিদিন নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে এসে যদি বিড়িতে ফুক মারেন, আমি কি করতে পারি? 60 বছর হয়ে গেল এখনো বিড়ি খাওয়া ত্যাগ করতে পারেন নাই, এখনো হাকিমপুরি জর্দা ছাড়া ভাত খাওয়ার পরে তৃপ্তি ঢেকুর তুলতে পারেন না। এই জাতিকে আর কি শেখাবেন? আর কোনটা বলা যায় আপনাকে? দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় তাফসীর করার মাহফিল চলছে, এমন কোন বক্তা বলে না নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। যে পুরুষ, যে ব্যক্তি, যে নারী পোশাক পরেছে তবে উলঙ্গ পোশাক, এ হাদিস জানা আছে না? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাটা কাটা কণ্ঠে কতদিন বললো, তারপরে যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা উলঙ্গ পোশাক করে রাস্তায় যদি চলাচল করে, আমরা একদিন বক্তব্য দিতে এসে আমরা কি করতে পারি? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা 13 আয়াত নম্বর 11 শেষ অংশ। ভাবার্থ, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করবে না যে জাতি আনফুসিহিম, যতক্ষণ নিজেকে না পরিবর্তন করছে। আল্লাহ পরিবর্তন করবে না যতক্ষণ না পর্যন্ত নিজেকে পরিবর্তন না করবেন, যতক্ষণ নিজের নাফসকে আল্লাহমুখী না করবেন, আল্লাহ সে জাতির পরিবর্তন করবে না। এটা আল্লাহর কোরআন বলছে, মানে আল্লাহ ডাইরেক্ট বলছে। আপনি কোরআনটাই তো বুঝেন না, কোরআন যে কি এটা মানুষ বুঝতেই চায় না। আরে কোরআন আল্লাহর কালাম, এই কথাগুলো আল্লাহ বলেছে। যে আল্লাহকে আপনি না দেখে ভয় করছেন, যে আল্লাহকে আপনি দেখেন নাই, 180 কোটি মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে গোটা বিশ্বের সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দেখেন নাই, তার কথাগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন কি বলতে চাচ্ছে। আপনি কোরআন যে কি এটা অনুধাবনই করতে পারেন না। আপনি কোরআনের ফজিলত, আমরা আল্লাহকে দেখতে চাই না। জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত, সহিহ বুখারী 824 নম্বর হাদিস আল্লাহ বলেছেন, সেই দিন তোমরা তোমাদের রব প্রতিপালককে দেখবে। এইটাই জান্নাতীদের জন্য সবচাইতে বড় মহা পুরস্কার, যাকে না দেখে এতদিন মানুষ বিশ্বাস করেছে। জান্নাতে আপনি গিয়ে আল্লাহকে দেখতে পাবেন, চোখ দিয়ে দেখতে পাবেন। কিন্তু আল্লাহর কথা যে আপনার সামনে পড়ে আছে টেবিলে, আপনি কোরআনের ফজিলত শুনছেন, যে কোরআন পড়লে হরফে হরফে 10 করে নেকি, এটা এই নেকি অবশ্যই পাবেন। কিন্তু আপনি যদি বুঝতেন যে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ এটা আল্লাহর কথা, মানে আপনি যখন পড়বেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলছে, এই ফিলিংস যখনই অন্তরে চলে আসবে, যত ফজিলত আছে ওগুলো মাথায় থাকবে না। এই একটা কথা ঢুকে গেলে কোরআন মাজিদকে প্রতিদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একজন মুমিন ব্যক্তি 1 পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করবে। এটাই বুঝাতে পারি না আপনাকে। আরে আল্লাহর কথা, আল্লাহ কথা বলতে চায়, আল্লাহ মেসেজ দিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনার ছেলে 10 বছর ধরে বিদেশে পড়ে আছে, আপনার ছেলে বিদেশ থেকে একটা চিঠি লিখেছে, যদিও চিঠির যুগ এখন নাই, ইংরেজিতে চিঠি লিখেছে, বাপের কাছে চলে এসেছে। বাপ খুলে দেখছে যে কি যেন লেখা, ইংলিশ পড়া বুঝে না। আপনি কি করবেন চাচা? আপনার এই ছেলের চিঠিটা চুমু চুমু খেয়ে পকেটে পুরে রেখে দিবেন? কি করবেন? আপনি জানেন না পড়া, আপনি খুঁজে বেড়াবেন কে ইংরেজি পড়তে পারে, কে বাংলাতে মানে করে দিতে পারে। ছুটে বেড়াবেন যে আমার সন্তান, আমার বাচ্চা 10 বছর পর কিছু একটা লিখে পাঠিয়ে কি লিখেছে জানার জন্য হৃদয় মন তোলপাড় সৃষ্টি করবে না? এটা তো আল্লাহ পাঠিয়েছে। যে আল্লাহর জন্য গোটা বিশ্ব জগতে 180 কোটি মুসলিম না দেখে থেকে বিশ্বাস করছে, তার কথা মজুদ আছে, আমরা গুরুত্বই দিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ কোরআনের এক আয়াতে জানিয়ে দিয়েছে মুসলিম জাতি আজকে নির্যাতিত, ফিতনায় জর্জরিত, একটাই কারণ নবীর বিরুদ্ধাচরণ করা। এখানে ঠিক করতে হবে। আল্লাহ তারপরে বলে দিয়েছে আল্লাহ জাতির পরিবর্তন করবে না যে জাতি নিজেদেরকে পরিবর্তন না করে। তার জ্বলন্ত দৃষ্টান্ত 5 তারিখে দেখলেন না? দেখেছেন না? আমি যদিও রাজনৈতিক বক্তব্য জিন্দগিতে দিই না, কোনোদিন দিই না, ইউটিউবে হাজার হাজার বক্তব্য আছে, তিনি দেখেন, একটাও পাবেন না। কিন্তু আপনি 5 তারিখে কথা রাখেন, এলাকার যুবক তরুণরা, বাংলাদেশের যুবকরা, তারা একটু পরিবর্তন হয়েছে, একটা বিজয় দেখে ছেড়েছে না? পরিবর্তন তো হতে হবে।
নিজেকে পরিবর্তন না করলে আল্লাহ রাস্তা দেখাবে না। এটা আল্লাহ ডিরেক্ট বলে দিয়েছে। আপনি ঘরের মধ্যে বসে থাকলে খাবার পাবেন না, আপনাকে রোজগার করতে হবে। ইসলাম কোনো সাধুত্ব ধর্ম নয় যে জঙ্গলে গিয়ে আপনি ওম করবেন আর আকাশ থেকে খাবার প্রতিদিন দিয়ে যাবে। এই ওয়াদা আপনার সঙ্গে আল্লাহ করে নাই। আল্লাহ চাইলে দিতে পারে, মারিয়ামকে দিয়েছে, খাব্বাবকে দিয়েছে, কিন্তু এটা ওয়াদা নয় যে জঙ্গলে গিয়ে আপনি আল্লাহ ধ্যান করবেন, মগ্ন হয়ে যাবেন, জিকির তসবিহ তাহলিল করবেন, আল্লাহ খাবার দিয়ে দিবে, এমনটা ইসলাম বলেনি। ইসলাম তো এই মতবাদকে ধ্বংস করার জন্য ইসলামের আবির্ভাব হয়েছে। মানুষটাকে ধর্ম মানে করে বুঝতো কি জানেন? আগেকার মানুষের কাছে ধর্ম মানে কি ছিল? ধর্ম মানে দুনিয়াকে ভুলে যাও, দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়ার মায়ে পড়বে না, এই জন্য বিবাহ করবে না। কারণ বিয়ে করলেই স্ত্রীর প্রতি মহব্বত চলে আসবে, দুনিয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, সন্তান হবে, প্রতিবেশী, এই সবগুলোর প্রতি একটা তোমার দায়িত্ব থাকবে। তাই তুমি ঈশ্বরকে যদি পেতে চাও তাহলে দুনিয়াকে একদম ভুলে যেতে হবে, জঙ্গলে গিয়ে ধ্যান করো ঈশ্বরকে পাওয়ার জন্য। এটা ছিল আগে, নবী আসার আগেও ধার্মিকদের ভাবনা। কিন্তু আল্লাহ নবী এসে দেখিয়ে দিয়েছে, আল্লাহ নবী তাদের এই ধর্মীয় মতবাদকে চ্যালেঞ্জ করেছে যে না, রবকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে এটা মূল পদ্ধতি নয় যে তুমি দুনিয়াকে ভুলে যাও, স্ত্রীকে ভুলে যাও, স্ত্রীকে ত্যাগ করে দাও। কেন আপনি এখনো দেখছেন না? এখন অনেক ধর্মের মধ্যে আছে না ভাইজান, অনেক ধর্ম দেখবেন, কিছু ধর্ম আছে, নাম বললাম না, যে তারা মাংস খায় না, গরুর মাংস বাদ দেন, ওটাকে মা মনে করে, মাংসই খায় না, বিবাহ করে না, পেঁয়াজ খায় না, রসুন খায় না, কোন প্রকারের মাছ মাংস খায় না। এমন আছে না? নাই? আছে না? কেন? তাদের নিয়াত মোটো খারাপ নয়, তারা মনে করেছে, এখনো ধারণার মধ্যে আছে, যদি বিবাহ শাদী করি, যদি মাছ মাংস খাই, তাহলে প্রাণী হত্যা করা হয়, মানে জীব হত্যাটা পাপ। এটা আমার নিজের পুষ্টির জন্য, নিজের জিহ্বার টেস্টের জন্য কেন আমি একটা প্রাণীকে হত্যা করব? এটাও তো পাপ। তাদের মোটেও নিয়াত খারাপ নয়, কিন্তু তারা মনে করছে ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো পাপ করা যাবে না, তার জন্য প্রাণী হত্যাও করছে না। নিরামিষ সারা জীবন থাকছে, বিয়ে নাই, শাদী নাই, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এখন দেখা যায় কি যায় না? ইসলাম চ্যালেঞ্জ করেছে এই মতবাদকে 1400 বছর আগে নবী দেখে দিয়েছে। আর নবী বলে দিয়েছে, নিকাউ মিনাস সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আরে বিয়ে এটা আমার সুন্নাত, যে ব্যক্তির সামর্থ্য আছে বিয়ে করেনি ফালাইসা মিন্নি, তার আমাদের দলভুক্ত নয়। সহিহ বুখারী 563। এই হাদিসের ওয়েট আপনি এখন বাঙালিরা বুঝতে পারেননি। এটা হচ্ছে ওই ধর্মীয় মতবাদদের জন্য চ্যালেঞ্জ, যারা মনে করে সংসার করলে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পেতে হলে দুনিয়াকে ভুলে যেতে হবে, জঙ্গলে গিয়ে ধ্যান করে ঈশ্বরকে পেতে হয়। এদের জন্য নবীর চ্যালেঞ্জ যে বিয়ে করতে হবে। আরে বিয়ে তো দিনের অর্ধেক, জানেন না ভাইজান? মানে আপনাকে ইসলাম শিক্ষা দিচ্ছে নিজের স্ত্রীর হক, বাবার হক, মায়ের হক, প্রতিবেশীর হক, শ্বশুর শাশুড়ি, সবার সঙ্গে ব্যালেন্স করে সবার হক রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু সময় দিতে পারছো, এটাই তোমার জন্য পরীক্ষা। জঙ্গলে গিয়ে ধ্যান করে ছাই ভস্ম মেখে সাধু হতে সবাই পারে, এটা ব্যালেন্স করে সবার হক রক্ষা করে আল্লাহকে সময় দেওয়া অনেক কঠিন। আল্লাহ এটাই পরীক্ষা করতে চাই। এটা চ্যালেঞ্জ, ইসলামের চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কথা তুমি বোঝার তৌফিক দান করো। চলে পড়ি আমিন। কারণ কি পেয়েছেন? আন তুসিবাহুম ফিতনা, নবীর আদর্শকে যারা লঙ্ঘন করবে আল্লাহ ফিতনাদের জর্জরিত করে দিবে। চলেন এই মর্মে একটা হাদিস দেখাই, আপনি এই কথাটাকে বুঝতে পারবেন না। এই হাদিসটা যতক্ষণ না বলবো, সহিহ বুখারী খুলবেন, কিতাবুল জিহাদ, হাদিস নাম্বার 3039, উহুদের যুদ্ধ। এই যুদ্ধের কথা শুনেন নাই? ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে মর্মান্তিক ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে, মুসলমানরা হেরে গেছে। আল্লাহ নবীর দাঁত মাংস শহীদ হয়েছে, আমির হামজা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, ৭০ জন সাহাবী এই যুদ্ধে শহীদ মৃত্যুবরণ করেছে। চলেন সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। এই হাদিসটাকে সামনে রাখছে আপনাদের এক সাইডে, ডান দিকে হাদিস, বাম দিকে বাংলাদেশের প্রেক্ষাপট, একটু মেলানোর চেষ্টা করেন হাদিসের সঙ্গে হুবহু মিলছে কিনা আপনি আমাকে ইনফর্ম করবেন। আমার মনে হচ্ছে এই হাদিস আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সেম হুবহু মিলে যাচ্ছে। চলেন, আল্লাহ নবী উহুদের কয়েকদিন আগেই রাত্রিবেলা স্বপ্ন দেখছে সাহাবীরা উহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবী ঘুম ভেঙে গেছে,
উঠেই তিনি দেখছেন যে যারা এরকম স্বপ্ন, তিনি ফজরের সালাতে চলে গেছেন। সালাত শেষ করে সাহাবীদেরকে বসে বলছে, সাহাবী আমার, আজকে স্বপ্নতে আমি এটা দেখেছি, নিঃসন্দেহে উহুদের যুদ্ধে আমাদের ক্ষতি হয়ে যাবে। কি বলছো তোমরা, কি চাও? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদকে ফরজ করে দিয়েছে, আমরা কেউ পিছিয়ে সরব না, চলেন আমরা উহুদে যাবই যাব। আল্লাহ নবী সাহাবীদের জজবা দেখে তিনিও বলেন, কোনো সমস্যা নেই, চলো। তবে আল্লাহ নবী যেহেতু আগে থেকেই স্বপ্ন দেখেছে, নবীদের স্বপ্ন ওহি কি ওহি নয়? ওহি না? ওই যে নবী ইব্রাহিমকে আল্লাহ কিসে বলেছিল? স্বপ্নে বলেছিল, তোমার সন্তানকে কুরবানি দাও। স্বপ্নে বলেছিল। এক শ্রেণীর আহলে কোরআন আছে, আহলে কোরআন আছে না, যারা বলে কোরআন মানি, হাদিস মানি না, মুনকিরি হাদিস। তারা মনে করে যে আল্লাহ কোরআনে যা দিয়েছে এটাই ওহি, এর বাইরে কিছু দেয়নি। কেন? নবীর ওহি, নবীর যে স্বপ্নটা ওহি নয়, নবীর স্বপ্নটাও ওহি। তো স্বপ্নটা কি কোরআনে থাকবে না অন্য জায়গায় থাকবে? এটা তো অন্য জায়গায় থাকবে। তো নবীর স্বপ্ন দেখে তিনি বুঝতে পেরেছেন যে ক্ষতিগ্রস্ত হবে, তার জন্য আল্লাহ নবী ইন্টেলেকচুয়াল তিনি একটা মিটিং ডেকেছেন সাহাবীদেরকে নিয়ে, যে আমরা এই যুদ্ধে কিছু রণকৌশলে পরিবর্তন করতে হবে। আল্লাহ নবী কয়েকদিন পরেই উহুদের প্রান্তের সাহাবীদেরকে নিয়ে সব চলে গেছে একসঙ্গে। গিয়ে দেখছে উহুদের প্রান্ত, উহুদের একটা পাহাড়, একটা পর্বত, উঁচু পর্বত। যারা হজ উমরা করতে গেছেন তারা জানেন উহুদের পাহাড়টা একদিক দিয়ে ঢোকার জায়গা আর একদিক দিয়ে বের হওয়ার জায়গা, মাত্র দুটো গেট। কয়টা গেট বলেন তো? দুটো গেট। মানে একদিক দিয়ে ঢুকে পড়লে আর একদিক দিয়ে বের হতে হবে, অন্য কোনো গেট নেই। আল্লাহ নবী পরিস্থিতি বুঝে বুঝতে পারছেন যে এইখানে আমাদের মুসলিম মুজাহিদ যারা আছে যথাস্থানে দাঁড় যদি করিয়ে দিতে না পারি, এই যুদ্ধে ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন, তার সঙ্গে 50 জন আরো সাহাবী দিয়ে দিলেন। চাচা কতজন? আরো জোরে বলেন কতজন? 50 জন সাহাবী একসঙ্গে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী তখন বলছেন আব্দুল্লাহ বিন জুবাইর সঙ্গে 50টা সাহাবীকে, শোনো, তোমরা এই পর্বতের উঁচু জায়গাতে বসে থাকবে, 50 জন একসঙ্গে তোমরা দাঁড়িয়ে চতুর্দিকে গোল করে তীর নিয়ে নিক্ষেপ করবে। মানে 50 জনকে তীর দিয়ে ওই পর্বতের উপরে দাঁড় করে দিয়েছেন, তারা গোল হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আদেশ করে বলছে, শোনো, যদি দেখো আমরা মুসলমানরা নিচে যুদ্ধ করতে 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 তোর ভাইরা সব শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তারপরেও আমি নবী যতক্ষণ না আদেশ করছি ততক্ষণ নিচে নামবে না, ওখান থেকে তোমরা তীর নিক্ষেপ করতে থাকবে কাফেরদের বিরুদ্ধে। শোনো, যদি দেখো মুসলমানের জিতে গেছে, তোর ভাইরা উল্লাস করছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব ততক্ষণ ওই পর্বত থেকে নিচে নামবে না। যদি দেখো আমাদের শরীরের রক্ত মাংসকে আসমান থেকে চিল তুলে নিয়ে উড়ে চলে যাচ্ছে, দেখলেও আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ পাহাড় থেকে নিচে নামবে না। আল্লাহ নবীর আদেশ। কি বলেন তো? নবীর আদেশ। সাহাবীরা 50 জন সাহাবী দুর্ধর্ষ তীর চালাতে পারে। সেই সময় তার কামানা রকেট ছিল না, ছিল নাকি? তীর আর বিভিন্ন তরবারি, এগুলো ছিল যুদ্ধের অস্ত্র। সাহাবীর উপর থেকে 50 জন তীর নিয়ে পজিশন নিয়ে নিয়েছে। আল্লাহ নবী বাকি সাহাবকে বলছে যে আমির হামজা আপনি এইখানে দাঁড়াবেন, সাইদকে বলছে তুমি এখানে দাঁড়াবে। বিভিন্ন ভাবে একদম সজ্জায় সজ্জিত করে দিয়েছে। ওরা উহুদ প্রান্ত নবী দখল করে নিয়েছে আগে থেকেই, কারণ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে স্বপ্ন আগে থেকে দেখে ফেলেছে। অপর দিক থেকে খালিদ বিন ওয়ালিদ নামটা পরিচিত না? সেই সময় মুসলিম হয়নি, কাফেরদের দলনেতা। উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ মানে কি জানেন? আল্লাহ তার বৈশিষ্ট্য দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। মানে এই সাহাবীর এমন বৈশিষ্ট্য, উনি যে যুদ্ধে করেছে কাফেরদের পক্ষ থাকলে কাফেররা জিতে গেছে, মুসলমানদের পক্ষে সে যখন মুসলিমদের পক্ষ থেকে যুদ্ধ করেছে তবু জিতে গেছে। জীবনে অনেক যুদ্ধ করেছে, কখনো হারেনি। তিনি উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তরবারি নিয়ে, ঘোড়ার উট নিয়ে হাজার হাজার কাফেরদেরকে নেতৃত্ব দিয়ে তিনি চলে আসছে উহুদের প্রান্তে। উহুদের প্রান্তে যখন এসেছে, কাফেরদের পক্ষ থেকে একটা পতাকাকে কাফেররা উত্তোলন করে দিয়েছে। আর সেই সময় পতাকা উত্তোলন মানে যুদ্ধ এখন শুরু হয়ে যাবে। মুসলমানরাও পতাকা উত্তোলন করে দিয়ে তুমুল যুদ্ধ, একদম কাফেররা উহুদের প্রান্তে ঢুকে পড়েছে, তারা বুঝতে পারে নাই। আর উপর থেকে 50 জন সাহাবী নিচুতে একবার
তারা তীরন্দাজ সাহাবী তীর নিক্ষেপ করে যতজন কাফের ছিল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়ে ছেড়ে দিয়েছে। কাফেরদের পরাজয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে সেই সময় দেশে কাফেরদের নারীরাও তারা কাপড় তুলে ওদের মাঠ থেকে দ্রুত গতিতে তারা জান নিয়ে পালিয়ে যাচ্ছে, নিজেদের অস্ত্র ফেলে দিয়ে একদম দৌড়তে দৌড়তে ওদের প্রান্ত ত্যাগ করে দিয়েছে। মুসলমানরা বিজয়, আলহামদুলিল্লাহ। সাহাবীরা তাকবীর ধ্বনি দিচ্ছে, উল্লাসিত, আনন্দিত যে তারা জিতে গেছে। যে আজকের বাংলাদেশের মুসলমান আপনি উল্লাসিত, উল্লাসিত না? আনন্দিত নয়? তাকবীর দিচ্ছেন না? মনে একটা আলাদা খুশি মেজাজ আসছে না? মনে হচ্ছে স্বাধীন হয়ে গেছেন, স্বাধীনতা অর্জন হয়ে গেছে। তবে জেনে রাখবেন, আমার দৃষ্টিতে স্বাধীনতার কোনো কিছুই এখনো হয় নাই। আপনি যেটাকে স্বাধীনতা মনে করছেন, এটা স্বাধীনতার কিছুই হয় নাই। মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ আর এক ঝটকা দিয়ে 100% করে বাংলাদেশের বুকে কালেমার পতাকা উড্ডীন করবেন। সেই দিন বাংলাদেশের মুসলমানরা স্বাধীন হবে। বাংলাদেশ কোন তন্ত্রমত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ হয় নাই। বাংলাদেশ ভাগ হয়েছে ইসলাম ধর্ম পালন করার জন্য। সে দেশে যে ইসলাম না থাকে, ভাগ করে আপনারা কি করেছেন? ভাগ করে কি করেছেন? এতে ক্ষতি করেছেন মুসলমানদের। যদি ইসলাম যদি কায়েম করতে না পারেন আপনারা, তাহলে আপনার ফেলিওর। বাংলাদেশ কেন ভাগ হয়েছে? কেন কথা বলেন? ধর্মের জন্য। ধর্মকে নিয়ে বাংলাদেশ ভাগ হয়েছে। কিন্তু ধর্ম যদি 70 বছরে বাংলাদেশে যদি ইসলাম যদি কায়েম না হয়, আপনারা বাংলাদেশিরা ফেলিওর না? আপনারা নিজেরা ঝুঁকির মধ্যে পড়েছেন, আমাকেও আপনি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। আগে পরিসংখ্যান দিয়েছি, বাংলাদেশে 15 থেকে 16 কোটি মুসলমান, পাকিস্তান 19 থেকে 20 কোটি মুসলমান, ভারতের 37 থেকে 40 কোটি মুসলমান। টোটাল যদি যোগ করেন প্রায় 75 কোটি মুসলমান যদি একসঙ্গে থাকতো, পৃথিবীর কোন বাতিল শত্রুরা চোখ তুলে তাকানো সাহস পেত না। এখন 3 জায়গা সব গেল দুর্বল। দুর্বল না? কথা বলে সব গেল দুর্বল। যে জন্য দেশকে স্বাধীন করা হয়েছে, আলাদা করা হয়েছে, সেইখানে ইসলাম কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার খুব মনে পড়ে সেই সময়কার কথা, কারণ আপনি যতটা না এইখানে যতজন এসেছেন, আপনারা আজকে যতজন এসেছেন বাংলাদেশি আপনার আলোচনা শুনছেন, আপনি মনে করেন না যে আমি বিদেশি বলে যে বাংলাদেশকে আপনি আমার চেয়ে বেশি চিনেন। জি না, বাংলাদেশে কমপক্ষে আমার 500 থেকে 600 প্রোগ্রাম করা হয়ে গেছে অলরেডি। 2017 থেকে ঢাকার শরীয়তুল্লাহ আহলে হাদিস জামি মসজিদে প্রথম আলোচনা করছেন সেপ্টেম্বরের 11 তারিখে। তারপরে লাগাতার গোটা বাংলাদেশ, এমন কোনো জেলা নেই যেখানে আমাদের যাওয়া হয়নি। আমি যতটা জেলায় গিয়েছি, আপনি তত জায়গায় যেতে পারেননি। বাংলাদেশকে আপনার চাইতে আমি বেশি চিনি। বাংলাদেশে আপনি যত মানুষের সঙ্গে কথা বলেছেন, তার চাইতেও একজন হলেও আমি বেশি মানুষের সঙ্গে কথা বলেছি। তা আমি মোটেও কম চিনি তা নয়। সেই সময় আমি ওই যে আগস্টের 5 তারিখ মালয়েশিয়াতে ছিলাম, ডক্টর জাকির নায়েক তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। কিছু প্রোগ্রাম ছিল 2 তারিখ আগস্টের, আর 3 তারিখে বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহর সঙ্গে মালয়েশিয়ায় জুমা মসজিদে আমাদের আলোচনা হয়েছিল। তো সেই সময় বাংলাদেশের দিকে গোটা বিশ্বের মিডিয়া একদম মানে ঈগল পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে থাকে। কি হয়, কি হয়, কি হবে, এরকম ছিল না একটা? কি হবে মানে কিছু একটা হবে, কিন্তু কি হবে কেউ বলতে পারে না। আর আমি সেই সময় মনে মনে ভাবছি যে বাংলাদেশকে তো আমি চিনি, জানি, এদের সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, আচার ব্যবহার সব আমার হয়েছে। এদের সব যুবক আজকে তারা ঢাকাকে দখল করে ফেলেছে, রংপুরকে দখল করে ফেলেছে। এত হাজার হাজার যুবক কয়েকদিনে দ্রুত গতিতে জমাত হয়ে যাচ্ছে, ঢাকাকে দখল করে নিচ্ছে। কি ব্যাপার? এদের পেছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা কাঠি দিচ্ছে, শক্তি কারা যোগান দিচ্ছে? কেন এই যুবকদেরকে তো চিনি, এতে স্কুল কলেজ নিয়ে ব্যস্ত থাকে, এতে গার্লফ্রেন্ডের পেছনে সময় দেয়, এতে পাবজি খেলতে ব্যস্ত। এরা তো রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না, কোনো কিছু বুঝে না, বুঝে পাবজি আর গার্লফ্রেন্ড। তো এরা রাস্তায় নামলো কি ব্যাপার? কেন রাস্তায় নামলো? কারা এদের পেছনে আছে? কোন রাজনৈতিক দল? তাকে দেখি না, নেই। কোন হুজুর করছে না, হুজুররা নেই।
সবাই নিস্তব্ধ, কিন্তু এরা রাস্তাতে একাই দাপট করে মানে দাপিয়ে বেড়াচ্ছে, সরকারের পতন চাচ্ছে 9 দফা থেকে 1 দফা। রাত সেই দিন ছিল যে 6 তারিখে আমরা সমবেত হব, হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন, রাত্রে ভিডিও করে বলছে 6 তারিখ নয়, আগামীকাল 5 তারিখে আমরা দখল করব। হঠাৎ সিদ্ধান্ত, মনে পড়ছে না ভাইজান? আমি ভাবছি যে কি ব্যাপার, এত দ্রুত গতিতে সিদ্ধান্ত, এত কঠিন ব্যাপার, আর এদের পিছনে কেউ নেই, সে যুবকরা, তরুণরা, স্কুল কলেজ পুরো এদেরকে খ্যাপালো কে? মৌমাছির চাকে ঢেল মেরে দিয়েছে। তখন আমি বুঝতে পারছি যে না, আসলে কাজ কোথায় করেছে, এত ক্ষিপ্ত কেন হলো? অনেকগুলো কারণ আছে, তবে একটা উজ্জ্ব কারণ বলি আপনাকে। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ, যদি অনেক যুবক তরুণরা এখন স্বীকার না করতেও পারেন, তবে আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি। তুমি বাড়ি থেকে বের হওয়ার জন্য এক ধাপ তুমি বের হও না। তুমি কেন বের হয়েছো? হ্যাঁ, একটা কারণ বলি। ওনার একটা সিদ্ধান্ত ভুল ছিল, কি জানেন? ওই 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দিয়েছিল। বন্ধ রেখেছিল না ভাই? বন্ধ রেখেছিল। 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ। এই যুবক, আজকের প্রজন্ম আর ইন্টারনেট ছাড়া 1 ঘন্টা টিকতে পারে না। 10 দিন যুবকদেরকে মাতাল করে ছেড়ে দিয়েছে। আরে দুনিয়ার খোঁজ দেখে যাচ্ছিল না। আরে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, কে সুইস ব্যাংকে কত কোটি টাকা মানে চোরাই টাকা নিয়ে চলে যাবে, কে কালোবাজারি করবে, যুবকরা দরকার নেই। আরে আমার একটাই দরকার, নেট থাকবে, পাবজি খেলবো। তাদের গুয়ের উপরে দাঁড়িয়ে থাকলো, পাবজি নেশা ছুটে না। 10 দিন ধরে পাবজি খেলতে পারে নাই, মাথায় কাজ করবে? 10 দিন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে নাই, ভিডিও করে দেখতে পারে নাই, ওর মাথা তার কাজ করেনি। ও রাগে বেরে, দেখি তো তোর কিছু বলি। আরে আমি টাকা দিয়ে নেট মেরেছি, 10 দিন নেট থাকবে না মানে, ডাটা থাকবে না মানে, চল হয় শহীদ হবো, নাহলে ওকে তাড়বো। যদি বন্ধ না করতো, এত দ্রুত গতিতে জনসাধারণ ছুটে রাস্তার মধ্যে নামতো না। দেখেন, মাকারু মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, সূরা আল ইমরান আয়াত 54 আল্লাহ বলে দিয়েছে যে তারাও কৌশল করেছিল, আল্লাহ কৌশল করেছিল, তাদের চাইতে আল্লাহর কৌশল অনেক উত্তম কৌশল। তারা চেয়েছিল বন্ধ করে দিয়ে গোটা মানুষকে কি হচ্ছে, গুম খুন রাহাজানি কিছু দেখতে দিবে না। কিন্তু এই যে বর্তমান প্রজন্ম 1 সেকেন্ড নেট ছাড়া থাকতে পারে না। দেখছি তো নেটকে বন্ধ করেছি, চল চল ঢাকায় চল, আজ কিছু হবে। এটা কাজ করেনি মনে করছেন? এটা একদম নিম্ন লেভেলের মানুষেরও মানে রাগে গর্জে উঠেছে। দীর্ঘ 16 বছর কি হয়েছে এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বাংলাদেশি আমি যেহেতু মেহমান, আমি ওই ব্যাপারে আমি কথা বা টিপ্পণী দিতে চাই না। 10 দিন মানুষকে যেভাবে অন্ধ করে দিয়েছে, বিদেশি প্রবাসীরা নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, যারা অনলাইনে বিজনেস করে তার মাল ডেলিভারি দিতে পারছে না, একদম গোটা দেশকে একদম অন্ধকার জাহান্নাম করে দিয়েছে। এই 10 দিনের যা রাগ, এই স্রোতে ভেসে চলে গেছে উল্টো দিকে, গিয়েছে না ভাইজান? আমরা একটু উদার মনস্থ নিয়ে নিয়েছি, ওটা বলে লাভ নেই। আমরা একটু উদার, তার জন্য আমরা নিয়ে নিয়েছি। বাতিলগুলোই আমরা নিই। তাসলিমা নাসরিনকে আমরা নিয়েছি না ভাইজান? ওই যে সেই সময় তেড়েছিলেন, যেগুলো আছে ওইগুলোকে আমরা নিই। আমরা উদার, যত আপনারা আমাদেরকে গালি দেন, আমাদের মতো উদার আপনারা তো হতে পারেন। পচা জিনিস আমরা নিই, পচা জিনিস বিক্রি করলেও আমরা ফ্রিতেই নিই, টাকা পয়সা লাগে না আমাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই কথা আপনাকে বলে বোঝানোর চেষ্টা করলাম।